আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কভার ফটোটা কিন্তু সঠিকভাবে অ্যাডজাস্ট হয়ে বসছে না। মানে আমার যদি পেট দেখা যায় তাহলে আমার মুখ দেখা যাবে না, মুখ দেখা গেলে আমার সম্পূর্ণ বডিটা আসবে না। এই জন্য আমি কি করতে পারি, এটা অ্যাডজাস্ট করার জন্য আমরা সরাসরি কেটে বেরিয়ে আসবো। আমার একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে হাইপিক। অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। হাইপিক অ্যাপটাতে চলে আসার পরে এখান থেকে স্টার্ট এডিটিং দেখতে পাচ্ছেন, স্টার্ট এডিটিংয়ে ক্লিক করবেন, তারপর ভিউ অল একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা সেই ফটোটা সিলেক্ট করে দিবেন, যে ফটোটা আপনারা কভার ফটো হিসেবে দিতে চাচ্ছিলেন। তারপরে এখান থেকে চলে যাবেন অ্যাডজাস্টে চলে আসার পরে ক্রপে অপশনে একটা ক্লিক করবেন। ক্রপ অপশনে ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখেন এআই এক্সপ্যান্ড, তো এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা এটা ছোটো করে দিতে পারেন, বড় করে দিতে পারেন, জাস্ট এখান থেকে যেটা আছে সেটাই রাখবো। তারপর চেঞ্জ এক্সপেক্ট রেশিও একটু উপরের দিকে দেখেন যে এখানে আমরা একটা ক্লিক করব। তারপরে এখান থেকে 16:9 এটা আমরা সিলেক্ট করে দিব। তারপরে এখান থেকে কিছু লিখবো না, জাস্ট এখান থেকে জেনারেটে একটা ক্লিক করে দিব। আমাদেরকে এখানে কয়েকটা রেজাল্ট দিয়েছে, এগুলো যদি আপনার ভালো না লাগে তাহলে কিন্তু আবার নতুন করে এসে এখানে অ্যাড করতে পারেন, তারপরে আবার নতুন রেজাল্ট দেবে। আমার মনে হয় এই ফটোটা আমাকে বেশি মানিয়েছে, এই জন্য আমি এটাতে অ্যাপ্লাইতে ক্লিক করবো। অ্যাপ্লাই ক্লিক করার পরে ফটো আমার হয়ে গেছে। আবার রাইট অপশনে একটা ক্লিক করবো। রাইট অপশনে ক্লিক করার পরে উপরের দিকে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। তো এটা ডাউনলোড হয়ে গেছে। তারপরে আপনারা যে কোনো একটা অ্যাপ দিয়ে আপনার ফটোটাকে আবার ইনহ্যান্স করে নেবেন, যেন কোয়ালিটিটা অনেকটা বেটার হয়। আমি এখানে ইনহ্যান্স বক্স অ্যাপসটা ব্যবহার করছি, আপনারা চাইলে এই অ্যাপটা ব্যবহার করতে পারেন, এটাও পেয়ে যাবেন আমার টেলিগ্রামে। তো আমি এখান থেকে ইনহ্যান্স করে নিচ্ছি। আবার চলে আসলাম ফেসবুকে চলে আসার পরে আমার সেই ফটোটা আমি আবার সিলেক্ট করে দিলাম। এখন দেখেন আমার ফটো কিন্তু অ্যাডজাস্ট হয়ে বসে গেছে। এখন জাস্ট আমি সেভে ক্লিক করলে এভাবে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আগে কিন্তু আমার ফটো নড়াচড়া করতো, এখন কিন্তু দেখেন কিন্তু কোনো ধরনের নড়াচড়া করছে না এবং অ্যাডজাস্ট হয়ে বসেছে। আমার ফুল পিকচারটাই কিন্তু ফ্রেমের মধ্যে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন।